আমি সেবা মিলন স্কুলের পিওর সায়েন্সের শিক্ষিকা রীনা মণ্ডল। আমাদের এখানে আজকে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে, আর সেই সঙ্গে আমাদের ছোট ছোট পড়ুয়ারা ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান চেতনা নিয়ে বিভিন্ন রকমের মডেল, তাদের চার্ট এখানে প্রেজেন্ট করেছে। তা আমরা বিজ্ঞান শেখাই ক্লাসে, বিজ্ঞান বইয়ের মাধ্যমে শেখাই। বইয়ের পাতায় যে বিজ্ঞান, সেগুলো তাদের কাছে অনেক সময় দুর্বোধ্য হয়ে ওঠে, কঠিন হয়ে ওঠে, বুঝতে পারে না। কিন্তু আমরা ক্লাসেও তাদেরকে হাতে কলমে কিছু কিছু শিক্ষা দিই, তারা শেখে। কিন্তু এই যে শিক্ষাটা, এই যে বিজ্ঞান মডেল প্রদর্শনী বা বিজ্ঞান মেলা, এর কিন্তু একটু আলাদা গুরুত্ব আছে। এখানে সব শিক্ষার্থী একসঙ্গে হাতে কলমে তাদের বিজ্ঞান চেতনাকে দেখাচ্ছে, পরীক্ষা করে দেখাচ্ছে বিভিন্ন জিনিস। এবং আরও একটি গুরুত্ব যে এখানে আমাদের স্কুলের অন্যান্য যারা শিক্ষার্থী, যারা করছে না এটা, তারাও এটা দেখছে, তারা এটা কিছু শিখছে। আবার অন্যান্য স্কুল থেকে অনেক শিক্ষার্থী এসেছেন, অনেক অভিভাবিকা এসেছেন, অনেক মাস্টারমশাই এসেছেন সব স্কুল থেকে। এইগুলো তাদের কাছে একটু আলাদা পাওনা এবং তারা আলাদা শিখছে বলেই আমার মনে হচ্ছে। আরও বলবো যে আমাদের এখানকার শিক্ষার্থীরা এর আগে অনেক কম্পিটিশানে অংশগ্রহণ করেছে। যেমন NCSC ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে 31st যেটা হলো, সেখানে আমাদের চান্স পেয়েছে আমাদের এক শিক্ষার্থী, আমাদের এক পড়ুয়া। আবার কিছুদিন আগে KNCSA কৃষ্ণনাথ কলেজে যে একটা বিজ্ঞান মডেল প্রদর্শনী হয়ে গেল, সেটা করেছিল ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। সেখানেও আমাদের শিক্ষার্থী প্রথম পজিশন পেয়েছে, আমাদের স্কুল প্রথম পজিশন পেয়েছে। এটা আমার কাছে এবং আমাদের শিক্ষার্থীর কাছে, আমাদের স্কুলের কাছে খুব একটা আনন্দের বিষয়। সরস্বতী পুজোকে কেন্দ্র করেই কি হচ্ছে? আজকের দিনে যেটা হচ্ছে সেটা অবশ্যই সরস্বতী পুজোকে কেন্দ্র করে হচ্ছে এবং ছাত্রছাত্রীকে উৎসাহ দেওয়ার জন্যই আয়োজন করেছি। পুজোকে কেন্দ্র করে ওরা ভীষণ মজায় আছে। খুব মজা আছে, খুব মজায় আছে। এবং এখানেও এই যে হচ্ছে এটা বিজ্ঞান মডেল প্রদর্শনী, এখানেও ওদের খুব ইন্টারেস্ট, সব কিছু জানতে পারছে, হাতে কলমে দেখতে পাচ্ছে। এইটা তাদের কাছে খুব আগ্রহের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমি যেটা দেখলাম। আমার নাম রীনা মণ্ডল।